টিজারটা আসতে দিন। এটা ধারণা থেকে বলছি, এটা বিশ্বাস থেকে বলছি, এটা আস্থা থেকে বলছি, দুই বাংলা কেঁপে উঠবে বরবাদের টিজার দেখে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। ইনফ্যাক্ট আজকের প্রথম ভিডিও নিয়ে সকলকে জানাচ্ছি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আচ্ছা, প্রথমেই একটা বিষয় বলি যেটা আমি জানতে পেরেছি, সেটা হচ্ছে বরবাদ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয় আজকে দুপুরবেলার দিকে কলকাতা থেকে আবারও বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দেবেন। কলকাতাতে বেশ কিছুদিন তিনি থাকলেন এবং পোস্ট প্রোডাকশনের কাজ বেশ অনেকটা অংশে তিনি এগিয়ে নিয়ে গেলেন। এই যে তিনি আজকে বাংলাদেশে ফিরবেন, বাংলাদেশে ছোট ছোট কিছু কাজ বাকি আছে, সেগুলো তিনি করবেন। আবার তিনি কলকাতা আসবেন, ছবিটা ফাইনাল হবে কলকাতা থেকে, কেননা ছবিটার এডিট চলছে কলকাতায়, ছবিটার ভিএফএক্স এর কাজ চলছে কলকাতায়, ছবিটার কালারের কাজ চলছে মুম্বাইতে, ছবির ডাবিং এর কাজ চলছে কলকাতা এবং বাংলাদেশ মিলিয়ে। সো ছবিটা ফাইনাল হবে কিন্তু কলকাতা থেকে। তাই ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাইয়া আবারও খুব শীঘ্রই কলকাতা আসবেন। এখন আমরা প্রথম এই ভিডিওতে একটুখানি আলোচনা করার চেষ্টা করি যে কেন বরবাদ হতে পারে দুই বাংলার সবচাইতে সেরা সিনেমা, কেন এটা হতে পারে। প্রথমত বরবাদ টিম যেটা চাইছে, আমি বিভিন্ন ভিডিওতেই এটা বলার চেষ্টা করছি যে বরবাদ টিম চাইছে একটা হাটকে কিছু আমাদেরকে দিতে। মানে যেমনটা আমরা সচরাচর দেখে থাকি, যে ধরনের গল্পের ওপর কাজ হয়ে থাকে, যেভাবে মেগাস্টার শাকিব খানকে ন্যাচারালি প্রেজেন্ট করা হয়ে থাকে, বরবাদ একেবারেই হাটকে কিছু, একেবারেই ডিফারেন্ট কিছু, ভিন্ন রকম কিছু আনতে চাইছে বরবাদ টিম আমাদের জন্য। আপনারা হয়তো অনেকেই এই বিষয়টা জানবেন যে অনেক সময় এটা হয়, কোনো একটি পার্টিকুলার কোম্পানির আন্ডারে একটা গোটা ছবির পোস্ট প্রোডাকশনের দায়িত্ব থাকে। পোস্ট প্রোডাকশনের তো অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, যেমন ধরুন ছবির এডিট থাকে, গোটা ছবির কালার থাকে, আচ্ছা ছবির ভিএফএক্স এর কাজ থাকে, ছবির ডাবিং এর কাজ থাকে, এরকম তো অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। অনেক সময় কি হয়, কোনো একটি প্রযোজনা সংস্থা কোনো একটি পার্টিকুলার কোম্পানির সঙ্গে কথা বললো যে আমি এই একটাই কোম্পানি থেকে পুরো ছবিটাকে আমি বের করে আনার চেষ্টা করছি বা আমি চাইছি এটা হোক, অর্থাৎ একটা কোম্পানি থেকেই বিভিন্ন ডিপার্টমেন্টের কাজগুলো হবে। আপনাদের জানিয়ে রাখি সাকিবিয়ান ভাইরা বোনেরা, বরবাদ টিম এতটা একটা দারুণ কাজ আমাদের জন্য নিয়ে আসতে চাইছে যে প্রতিটা ডিপার্টমেন্ট, পোস্ট প্রোডাকশনের প্রতিটা ডিপার্টমেন্টের কাজ আলাদা আলাদা জায়গায় হচ্ছে। যেখানে এডিট হচ্ছে সেখানে কালার হচ্ছে না, যেখানে কালার হচ্ছে সেখানে ডাবিং হচ্ছে না, যেখানে ডাবিং হচ্ছে সেখানে শুধু ডাবিংই হচ্ছে, সেখানে মিউজিকের কাজ হচ্ছে না। প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা জায়গা হায়ার করা হয়েছে। কলকাতাতে যারা বাংলা সিনেমা, যে বাংলা সিনেমাগুলো নিয়ে দেখবেন খুব কথাবার্তা হয়, সেই ধরনের টিমে যারা কাজ করেছেন বা যারা খুব কাজ করতে অভ্যস্ত, যাদের প্রচুর এক্সপিরিয়েন্স, এরকম কিছু মানুষজনদেরই বরবাদ এই সিনেমাটার পোস্ট প্রোডাকশনের কাজে তাদেরকে নিযুক্ত করা হয়েছে, যাতে একদম আমরা বলি না একটা ক্রিম জিনিস বেরিয়ে আসে, সেটার মধ্যে যেন কোনো খুঁত না থাকে। এবং কলকাতাতে যারা পোস্ট প্রোডাকশনের কাজ করছেন, যে সকল টেকনিশিয়ানসরা, তাদের বক্তব্য অনুযায়ী আমি কোনো সিনেমার সাথে তুলনা তো দেব না যে এটার থেকে এত ভালো, ওটার থেকে অত গুণ ভালো, নো, ইটস নট কারেক্ট। কেননা প্রতিটা সিনেমার ডিরেক্টর, তাদের ভিশন আলাদা হয়, সিনেমার গল্প আলাদা হয়, প্রেজেন্টেশন আলাদা হয়, কোনো সিনেমার তুলনা হবে না এখানে। তাদের বক্তব্য অনুযায়ী তারা বলছেন যে বরবাদ একেবারে ভিন্ন একটা কিছু হতে যাচ্ছে, যেটা হয়তো এর আগে দুই বাংলায় দেখা যায়নি। এইটা কিন্তু তাদের বক্তব্য। যেহেতু গত 4-5 বছর ধরে কলকাতা ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করেছি, তাই অনেক টেকনিশিয়ানসদের সঙ্গে আমাদের ব্যক্তিগতভাবে যোগাযোগ আছে, অনেকের সঙ্গে বাই ফোন আমরা কন্ট্যাক্ট করতে পারি যে কিরকম চলছে, যদি একটু জানানো যায়। এমনই কিছু আপডেট আমাদেরকে দেবেন যেটা ছবির জন্য কোনো ক্ষতিকারক ব্যাপার হবে না। তো তারাও তাদের জায়গা থেকে ডেফিনেটলি অনেকটা প্রফেশনাল, তারা এমন কিছু বলবেও না যাতে করে ছবির কিছুমাত্র ছোট্ট কিছু লিকেজ হয়। কিন্তু এরকম কিছু মানুষের কাছ থেকেই ফিডব্যাক পাওয়া যাচ্ছে যারা বলছেন বরবাদের যা টিজার তৈরি হচ্ছে, এর আগে বাংলা এমন টিজার দেখেনি।
মানে কনসেপ্টটা এত ডিফারেন্ট ভাবে মেগাস্টার শাকিব খানকে প্রেজেন্ট করা হচ্ছে যা এর আগে কেউ কোনোদিন দেখেনি। শুধু নট অনলি মেগাস্টার শাকিব খান, পুরো প্রেজেন্টেশনটাই ভিন্ন ধরনের হচ্ছে। একটা বিরাট বড় ক্যানভাস, একটা বিরাট বড় গ্র্যান্ডার, যেটা টিজার দেখলেই আমরা বুঝতে পারবো যে কেন এই ছবিটার বাজেট জানতে পারা যাচ্ছে 15 কোটি টাকার ধারে কাছে, বা বেশিও হতে পারে। তো এটাই বলবার যে বরবাদ টিজার যেদিন ড্রপ করবে বরবাদ টিম, একটা জিনিস আস্থা বা ভরসা রেখেই আপনাদের সঙ্গে বলছি, আপনাদের সামনে বলছি, যে আপনারা না একদম ডিফারেন্ট কিছু পেতে যাচ্ছেন যা এর আগে কোনোদিন আপনারা হয়তোবা স্বপ্নেও চিন্তা করতে পারেন না। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এইভাবেই ভেবেছেন, আর তাকে এই ভাবনাটা পর্যন্ত পৌঁছতে সাহায্য করেছেন কিছু মানুষ। তাদের মধ্যে দুজন মেন মানুষ হচ্ছেন দ্য মেগাস্টার শাকিব খান এবং রিয়েল এনার্জি প্রোডাকশন। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। আমরা খুব তাড়াতাড়ি বরবাদের ধামাকা পেতে শুরু করব, এবং সেটা খুব তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি, আর খুব বেশি দিন আমাদের ধৈর্য ধরতে হবে না। এটা নিয়ে আমি আর একটা ডিটেলসে ভিডিও আনবো যে বরবাদ টিম তারা কিভাবে এগোতে চাইছে। আমি অলরেডি গত একদিন আগে এরকম ধরনের একটা কন্টেন্ট বানিয়েছিলাম, কিন্তু তারপরে আরও কিছু ব্যাপার আমি জানতে পেরেছি। সেগুলো যদি আসলেই বাস্তবে ঘটে তাহলে দুরন্ত একটা ব্যাপার হবে প্রমোশনের দিক থেকে। সেটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো পরবর্তী কোনো ভিডিওতে। এখনের এই ভিডিওটা এই পর্যন্তই থাক। আপনারা কাউন্টডাউন করতে থাকুন বরবাদের টিজার যে মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আসবে, সেই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দোদমা ফাটবে, ভাবা যাবে না। পুরো বাংলা ইন্ডাস্ট্রি এটা নিয়ে আলোচনা করবে, এটা কি এইভাবেও প্রেজেন্ট করা যায়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।